हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी प्रीतिश और এই ভিডিওতে কালকি 2980 রিভিউ দেব। আমি এক্ষুনি কালকি 2980 হল থেকে দেখেছি 3D তে। তো কেমন লাগলো সিনেমাটা? তো এখানে যদি আমি স্টোরির ব্যাপারে বলি, তো এখানে আমি ছোট্ট করে স্টোরিটা বলছি, কোনো কিছু স্পয়লার দেবো না। তো এখানে দেখানো হচ্ছে মহাভারতে একটা আমরা এরা দেখছি, তারপরে যে যুগটা স্টার্ট হচ্ছে ফিউচারিস্টিক যুগ, অর্থাৎ 2898 সালে সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। শুধুমাত্র একটা শহরই বেঁচে রয়েছে, সেটা হচ্ছে কাশী, এবং সেখানেও একটা মানে গোষ্ঠীর এরা চলছে, সেখানেও একটা রাজত্ব চলছে, সেটা প্লে করছে শাশ্বত। ভগবান একই সুপ্রিম ইয়াস্কিন অশ্বত্থামা, সে এই গল্পটার সাথে মহাভারতে কিভাবে কানেকশন হয়, প্রভাসী বা কে, দীপিকা পাডুকোন বা কে, তারই সব কিছু জানতে হলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এবার যদি আমি কথা বলি সিনেমার স্টোরি, নেগেটিভ দিক, পজিটিভ দিক। সবার আগে আসি নেগেটিভ দিকে। আমার এখানে যে নেগেটিভ দিকটা লেগেছে সেটা হচ্ছে এই গল্পের ফার্স্ট হাফ। এই সিনেমাটার ফার্স্ট হাফ কিন্তু একটু জায়গায় বেশি কমেডি ঢোকানো হয়েছে, সেটা আমার মনে হয় উচিত হয়নি, কারণ যিনি কিন্তু কমেডি ওয়ার্ক করেনি। সেই জায়গায় 1 মিলিয়ন ইউনিটস হ্যাঁ क्या तेरे पास कुछ नहीं बचा, জায়গাগুলো বাদ দিলে কিন্তু ওভারঅল গল্পটা খুব ভালো। এবার আসি পজিটিভ দিকে। এই গল্পের ভাবনা, সেটা ভীষণ ভালোভাবে মানে ভাবা হয়েছে, ঠিক আছে। এরকম গল্প কিন্তু আমরা এর আগে ইন্ডিয়ান সিনেমায় দেখিনি। ইটস এ এক্সট্রা অর্ডিনারি গল্প, সেটাকে নিয়ে কাজ করা, সেটা দারুণ হয়েছে। সেকেন্ড আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই গল্পটাকে ঠিকঠাক এক্সিকিউট করা, মহাভারতকে কানেকশন করা, সেই জায়গাগুলো দারুণ ছিল। যেভাবে কানেকশনটা করেছে সেটা কিন্তু বেশ মানে খুব স্টাইলাইশভাবে, খুব স্মার্টলিভাবে জিনিসটাকে করেছে। থার্ড হচ্ছে এই গল্পটাকে প্রেজেন্টেশন একটা লিনিয়ার স্পেসে বলা, জটিলতা যাতে না ক্রিয়েট হয় সেই ভেবেই কিন্তু এই গল্পটাকে ঠিকঠাকভাবে সিনেমার আকারে এক্সিকিউট করা হয়েছে। এবার আমি কথা বলবো অ্যাক্টিং অ্যান্ড ডায়লগসের দিক থেকে। প্রভাস ভাই দারুণ অ্যাক্টিং করেছে। ফার্স্ট হাফে তার কমেডি থাকলেও সেকেন্ড হাফে যে লেভেলে অ্যাকশন রয়েছে দারুণ লাগছে তাকে। এই ছবিটা কিন্তু অনেকেই ভুল করবে যে এই ছবিটা কিন্তু প্রভাসের ছবি। এই ছবিটা কিন্তু প্রপারলি প্রভাসের ছবি না, এই ছবিটা অনেকেরই ছবি। যার কথা বলবো সেটা হচ্ছে বিগ বি, অমিতাভ বচ্চন। মানে জাস্ট তার এন্ট্রিতে যে লেভেলে সিটি আর হাততালি পড়েছে, তার অ্যাকশন সিনে যে লেভেলে সিটি হাততালি পড়েছে, তার থেকে বোঝা যায় যে সে কত বড় সুপারস্টার। অশ্বত্থামার রোলটা পুরো প্রপারলি ওয়েতে মানে প্লে করেছে। আপনি আপনি কর্মে এক ভগবান কিছু কিছু জায়গায় গুজবাম্পস পেট এতটা আনতে এই বয়সে এসে, সেটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স। দীপিকা পাডুকোন দারুণ অ্যাক্টিং করেছে, ইমোশনাল সিনগুলো বিশেষ করে দারুণ অ্যাক্টিং করেছে। বিজয় দেবাকোন্ডা ছোট রোলে রয়েছে, ভালো অ্যাক্টিং করেছে। মোনাল ঠাকুর ছোট রোলে রয়েছে, বেশ ভালো অভিনয় করছে। যার কথা বলবো সেটা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, যে এই সিনেমার প্রোটাগনিস্টের রোলে প্লে করছে, সেও কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, মানে জাস্ট দারুণ অভিনয় করেছে। তাকে ভিলেনের চরিত্রে এই সিনেমায় সত্যি কথা বলছি মানিয়েছে। এরপর আমি বলবো হচ্ছে ডায়লগস খুব, এবং কিছু কিছু জায়গায় সংস্কৃতের ইউজ হয়েছে, যে জায়গাগুলো দারুণ এবং বেশ স্টাইলাইজেশনভাবেই ডায়লগগুলোকে ইউজ করা হয়েছে, বেশ ফিউচারিস্টিকভাবেই জিনিসটাকে দেখানোর প্রেজেন্ট করা হয়েছে ডায়লগের মাধ্যমে। এবার আমি কথা বলবো ডিরেকশন অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্ট। তো এই সিনেমার ডিরেক্টর হলেন নাগ অশ্বিন। জাস্ট দারুণ, তার ভিশন যে লেভেলে এই সিনেমাটা সে এক্সিকিউট করেছে সেটা বোঝা যাচ্ছে, তার ভিশনটা কত বড়। এবং সিনেমাটা কিন্তু ইন্ডিয়ান সিনেমাকে একটা আলাদা জায়গায় নিয়ে যাবে নাগ অশ্বিনের দ্বারা। যেভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে এক্সিকিউট করা হয়েছে, সেটা কিন্তু স্ক্রিনে পুরো ফুটে গেছে। সেকেন্ডের ডিপার্টমেন্টে আসবো, সেটা হচ্ছে এডিটিংও দারুণ হয়েছে, বেশ শার্প, কোনো জায়গায় কমপ্লেক্সিটি নেই, খুব ভালোভাবে এডিট করা হয়েছে। এবারে আসবো হচ্ছে ভিএফএক্স, কম্পিউটার গ্রাফিক্স, সিজিআই আলাদা লেভেলের করেছে ভাই। মানে প্রথম থেকে শেষ অবধি শুধু ভিএফএক্স, মানে দারুণ। মানে এটা ইন্ডিয়ান সিনেমা জাস্ট ধরতে পারবেন না, মনে হবে হলিউডের সিনেমা দেখছি। যেভাবে আমরা হলিউডের বড় ছবি দেখি 3Dতে, সেই লেভেলের মনে হচ্ছে। ভিজুয়ালি সিনেমাটা কিন্তু এক কাটি ওপরে, ঠিক আছে। এবারে আমি কথা বলবো যেই ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে বিজিএমও খুব ভালো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দারুণ হয়েছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় বিজিএমগুলো এতটাই সুন্দর এবং ভিশনগুলো এতটাই ভালো, গুজবাম্পস কিন্তু আপনার দেবে। লাস্ট আমি আসবো রেটিংয়ে। সিনেমাটাকে আমি 10-এ দেবো 7.5। সিনেমাটা ডেফিনেটলি ভালো। এই সিনেমাটা কিন্তু আপনি ফোনে, ল্যাপটপে, টিভিতে কিন্তু দেখে মজা পাবেন না। এই সিনেমাটা কিন্তু একমাত্র হলে গিয়ে বিগ স্ক্রিন এন্টারটেনমেন্টের মতন সিনেমা, একটু ভালো হল, একটু ভালো স্ক্রিন কোয়ালিটি, একটু ভালো ডলবি সাউন্ড থাকলে এই সিনেমাটা একটা আলাদা ওয়ার্ল্ডে নিয়ে চলে যাবে। দারুণ হয়েছে, ঠিক আছে। শেষ করবো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তোমাদের কালকে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করো। টাটা, নেক্সট ডে দেখা হবে।